কিয়ামতের ময়দানের মানুষেরা রহমতুল্লিল আলামিনের তালাশে একবার গেল হাউজে কাউসারের দ্বারে, রহমতুল্লিল আলামিন নাই। আবার গেল ফুলসেরাতের গোড়ায়, রহমতুল্লিল আলামিন নাই। আবার গেল মিজানের পাল্লার পাশে, রহমতুল্লিল আলামিন নাই। কি রে, তাহলে রহমতুল্লিল আলামিন গেল কোথায়? আমার ভাইয়েরা, একদল মানুষ ছুটে আসবে আর বলবে, ও ভাইয়েরা এদিকে আসো, এদিকে আসো, রহমতুল্লিল আলামিনকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? পাওয়া গেছে রহমতুল্লিল আলামিন আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে সেজদায় পড়ে কান্দে আর কয়, উম্মতি উম্মতি উম্মতি। আমার ভাইয়েরা দুস্তাবাব, আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাকিয়া কয়, বন্ধু আমার, দুনিয়াতে আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তাকাইয়া তাকাইয়া দেখছি তায়েফের মানুষেরা আমার বন্ধুর গায়ের উপরে পাথর মারে, আমার বন্ধুর শরীর ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরশে আজিম থেকে তাকাইয়া তাকাইয়া আমি বন্ধু বরদাস্ত করছিলাম আমার দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে। আজকে কিয়ামতের ময়দানে আপনার খুশির দিন, আজকে কেন আপনি কাঁদবেন? আজকে আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ও বন্ধু, মাথা উপরের দিকে উঠান, আপনার চোখের পানি মুছে ফেলুন। কি চাইবেন আপনি আমার কাছে চান, আমি আপনার চাওয়া পূরণ করতে প্রস্তুত। কার জন্য সুপারিশ করবেন সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। আমার বন্ধুরা, রহমতুল্লিল আলামিন সিজদা থেকে মাথা উঠায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, মগর এই জন্য সৃষ্টি করছি যে তারা যেন আমার ইবাদত করে। বুঝা গেল আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো এই ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো ফরজ, আর একটা ইবাদত হলো নফল। ফরজ মানি যেটা কম্পালসারি, করতেই হবে, কর্তব্য। আর নফল মানি বাড়তি, যেটা কর্তব্য না, অপশনাল। মনে চাইলে করলেন, মনে না চাইলে না করলেন, করলে পুরস্কার, না করলে শাস্তি নেই। কিন্তু ফরজ এটা করলে পুরস্কার, না করলে শাস্তি। এটা কম্পালসারি কর্তব্যনীয়, করতেই হবে। এবার বুঝি থাকলে আপনারা একটু আমাকে বলেন, কোনটার গুরুত্ব বেশি, ফরজের না নফলের? কোনটার? আর কথা ওনারা বুঝতে লাগবেন না। ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বেশি। মগর একখান মজার কথা হইয়া যে গুরুত্ব বেশি ফরজের, কিন্তু মানুষ আল্লাহ পাকের নৈকট্য বেশি লাভ করে নফলের দ্বারা। গুরুত্ব বেশি কিসের? ফরজের। কিন্তু মানুষ বেশি বেশি আল্লাহর নিকটে যায়, আল্লাহর কাছাকাছি যায় কিসের দ্বারায়? নফলের দ্বারায়। কেন? ফরজটা এটা কম্পালসারি কর্তব্যনীয়, একরকম এইটা পালন করা ডিউটি করা। কি করা? ডিউটি করা। তো ডিউটি অনেক সময় মানুষ সাপের মুখে পড়ি করে,
কিন্তু নফল যেটা, এটার তো বাধ্যবাধকতা নেই, এটা সাপের মুখে পড়ি কেউ করে না, এইটা মানুষ করে মায়ায়। নফলটা মানুষ কেন করে? মায়ায়, মহব্বতে, আন্তরিকতায়, দিলের টানে। এই জন্য আপনারা দুনিয়াতেও দেখবেন যেই কোনো কাজের মালিক কর্মচারী রাখে, কামলা রাখে, বদলা রাখে। কর্মচারী যদি তার ডিউটি পিরিয়ডের বাইরে মালিকের বাড়তি কিছু কাজ করে, এটার কারণে মালিক বেশি খুশি হয়। কথা বুঝছেন না? মালিক বেশি খুশি হয় ডিউটি করার দ্বারায় না ডিউটির বাহিরে বাড়তি কাজ করার দ্বারায়? বাড়তি কাজ করার দ্বারায়। আর কর্মচারীরা বাড়তি কাজ কখন করে? যখন মালিকের অন্তর থেকে ভালো জানে। মালিকের আচার ব্যবহারে কর্মচারী যদি মালিকের উপরে অসন্তুষ্ট থাকে, তখন কর্মচারী বাড়তি কাজ করা তো দূরের কথা, ডিউটিতেও ফাঁকি দেয়। ওনারা তো কেন হাত তুলো বেশি ক্লান্ত বাংলার। হ্যাঁ, ভাত খাই বেশি জানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দারা আমার কাছাকাছি আসে, আমার নিকটে আসে, আমার নৈকট্য লাভ করে নফলের দ্বারা। যত ফরজ আছে সর্বোত্তম ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আর যত নফল আছে সমস্ত নফলের মধ্যে সর্বোত্তম নফল হইল তাহাজ্জুদের নামাজ। সর্বোত্তম নফল কি? তাহাজ্জুদের নামাজ। এটা গেল জিসমানি ইবাদত, শারীরিক ইবাদত, ফরজ আর নফল। আরেকটা আছে জবানি ইবাদত, মুখের ইবাদত। এই মুখের ইবাদতের মধ্যেও দুইটা ইবাদত আছে, একটা ফরজ একটা নফল। মুখের যত ইবাদত আছে এর মধ্যে ফরজ ইবাদত হইল নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা, কেরাত পড়া, নামাজের কেরাত। বুঝে থাকলে বলুন তো, নামাজের কেরাতটা ফরজ না নফল? জি, ব্যাগুনে জানেন না ওনারা? কেন জানিবেন? নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? ডরে নখর, আবার হয় না নয়? সাহস করে হন না চাই। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? যারা জানে ইতারা এখন ব্যাগুনে হয়ে ফেলে, আর ন হয় যে তারা ন জানে যে তারা হয় না, ন জানিলে কতক্ষণ হইব। নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? বাহিরে কয় ফরজ? ন জানে। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। ভিতরে কয় ফরজ? 6 ফরজ। ভিতরে নামাজের মধ্যে ওয়াজিব কয়টা? এলা ন জানে। নামাজের মধ্যে ওয়াজিব কয়টা? 14টা। নামাজের মধ্যে ওয়াজিব কয়টা? আচ্ছা, বুঝে থাকলে বলুন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সর্বপ্রকারের মুসলমানের উপরে নামাজ ফরজ কিনা? যত মানুষের উপরে নামাজ ফরজ, তত মানুষের জন্য নামাজের ভিতরে বাইরে কয় ফরজ এটা জানাও ফরজ।
নামাজের মধ্যে ওয়াজিব কয়টা এটা জানাও ওয়াজিব। মুস্তালজিমুল ফরজে ফরজুন, মুস্তালজিমুল ওয়াজিবে ওয়াজিবুন। কেন? নামাজের ভিতরে এমন কতগুলা ভুল আছে যেই ভুলগুলা নামাজের মধ্যে হইলে সেজদায় সহ করা ওয়াজিব। সহ সেজদা আপনাদের লাম্বুরহাটে দি সহ সেজদা আছে নি না নাই? নাই মনে হয়। অনারা একটা সহ সেজদা নাই। সহ সেজদা ইবা খালি জমাতে নামাজ পড়িলে ইমামের না না একিলা নামাজ পড়িলেও সহ সেজদা আছে? তা আর মধ্যে অনেক মানুষ আছে যে সারা জীবন নামাজ পড়ে অজ্ঞা সহ সেজদা কোনোদিন না দেয়। এইলা মানুষ নাই কেয়া? এবার কি নামাজের মধ্যে সহ সেজদা ওয়াজিব নওয়ার তো নখাদের পুরা জীবনের ভিতর অজ্ঞা সহ সেজদা তো না দে, তাহলে বুঝা যাচ্ছে যে আসলে এবার নামাজের মধ্যে সহ সেজদা ওয়াজিব আছে ইল্লাবুল অর মগর হইল্লাবুলে সহ সেজদা ওয়াজিব ই নিবাই না জানে। বুঝছেন না? সহ সেজদা কিনলে ওয়াজিব ইন ন জানে। এখন সহ সেজদা কিনলে ওয়াজিব হয় ইন জানিবেল্লাই নামাজের ফরজ বুতরে বুতরে, নামাজের বুতরে ফরজ কোয়ান কি কি আর নামাজের বুতরে ওয়াজিব কোয়ান কি কি ইন জানন পড়িব। ন জানিলে জীবনভর নজ পড়িব হইত্যক্ত নহরান দিয়ে সহ সেজদা ওয়াজিব হই। কি আল্লাই সহ সেজদা ওয়াজিবানোর লগে নামাজের ভিতরের ফরজ আর ওয়াজিবের লগে সম্পর্ক আছে। কইলা সম্পর্ক পাঁচ কারণে সেজদায় সহ ওয়াজিব হয়। কথা কইতাম চাইলাম যে একদিকে নি যার গই আরেক দিকে যে জরুরি তো ইতার লেখ নকইতাম। পাঁচ কারণে সেজদায় সহ ওয়াজিব হয়। কয় কারণ? পাঁচ কারণ। তকদিমে ফরজ, তাখিরে ফরজ, তকদিমে ওয়াজিব, তাখিরে ওয়াজিব, তরকে ওয়াজিব। খোয়ানই পাঁচকান। তকদিমে ফরজ, তাখিরে ফরজ, তকদিমে ওয়াজিব, তাখিরে ওয়াজিব, তরকে ওয়াজিব। নামাজের ফরজ যিকিন আছে এইগিনেরে আপন জাগাতুন অগ্রিম আদায় করে ফেলাইলে অথবা আপন জাগাতুন ফিসাই আদায় করলে, নামাজের ওয়াজিব যিকিন আছে এইগিনেরে আপন জাগাতুন অগ্রিম আদায় করলে অথবা আপন জাগাতুন ফিচ্ছা আদায় করলে, আর নামাজের ওয়াজিব যিকিন আছে এগিনেরে সারি দিলে। হয় কারণ হইল পাঁচ কারণ। ফরজেরে অ্যাডভান্স আদায় করলে, ফরজেরে ডিলে করলে, ওয়াজিবেরে অ্যাডভান্স আদায় করলে, ওয়াজিবেরে ডিলে করলে, ওয়াজিব তরক করলে সারি দিলে, এই পাঁচ কারণে সহ সেজদা ওয়াজিব হয়। তাহলে সহ সেজদা ওয়াজিবানোর লগে নামাজের ফরজিকিন জাননের লগে আর ওয়াজিবিকিন জাননের লগে সম্পর্ক আছে না নাই? আছে। জিবাই নামাজের বুতরের ফরজ কি কি ন জানে, নামাজের বুতর ওয়াজিব কি কি ন জানে, ইবাই জীবনেও সত্যত্য নসেজ যাইছে কিনলে ওয়াজিবর। আয় ওনারার এক মেশাল দি তার বাদে কথা শেষ। ডাকাতুন স্টার লাইন বাসত গড়ি ফেনি আয় রাস্তাত আসর নজ পরিবের লাই গাড়ি থাকবি আর রাস্তার পাশে মসজিদ একজনের মধ্যে স্থানীয় ইমাম সাহেবের ফিসে একটা দাগরি আরে আসর নজ পড়ির। এখন ইমাম সাহেব ইবা আসর নজের মধ্যে বৈঠক কয়বার? কবার? পয়লা বৈঠক, শেষ বৈঠক, দুয়ানো না তো। পয়লা বৈঠকের মধ্যে আরা বসি যে তাশাহুদ ফরিবেল্লাই, তাশাহুদ খদ্দুর ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত না জানে।
তাশাহুদ আব্দুহু আর রাসূলুহু পর্যন্ত, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আর রাসূলুহু পর্যন্ত তাশাহুদ। এর পরের গান কি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি কি হয় নহয়? আল্লাহুম্মা সাল্লি আলাইহি কি দরুদ শরীফ। অনারা নওয়াজের মধ্যে দরুদ শরীফ পড়েন না? নহয় আয় পড়ি না। আয় নওয়াজের মধ্যে দরুদ শরীফ পড়ি যে মানুষ, আর যদি কেউ অপবাদ দে আয় রসুলের দুশ্মন বলে দরুদ ন পড়ি, তাহলে খতাইবা হাসা হইব না মিশে হইব? মিশা নহইব। আয় নামাজি না বেনামাজি, এখন জোর নওয়াজ পড়ি আসছি না ন পড়ি আসছি, তাহলে নওয়াজের মধ্যে দরুদ শরীফ আছে তো আছে যে আয় দরুদ শরীফ ন পড়িন না, তো কেউ যদি হয় ফরিদুদ্দিন আল মোবারক ওয়াবি রসুলের দুশ্মন দরুদ ন পড়ে, খতাইবা কাট্টা মিশা ন না। তা আল্লাহ আল্লাহ দোনোজনাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আছে না নাই? তো মিশতা কই আর দুনিয়ার ভিতরে না তুমি ফারফাই যাওয়ার গই, কিয়ামতের দিন ফারফাই দিতে পারিবে না, আল্লাহর আদালতর জবাব দিতে পারিবে না, মিশা কথা ইবা সাব্যস্ত করিতে পারিবে না। আয় ওনারা বুঝে ফেললে চাইলাম যে আব্দুহু আর রাসূলুহু পর্যন্ত ইবা তাশাহুদ পয়লা বৈঠকের মধ্যে এদুরা ফরিয়ারে উড়ি যাব গই। কি হয়ে যাব? উড়ি যাব। পয়লা বৈঠকে যে 2 রাকাতের পরে আসরের নামাজের ফরজ 2 রাকাত না 4 রাকাত? 4 রাকাত। তাহলে পয়লা বৈঠকের পরে আরো 2 রাকাত রই নগে কি তেলা উড়ি জন ফরিব না? ইমাম সাহেব বাবা নউড়ের কিরে একবার ফইলাম তাশাহুদ ফরিয়ারে বই রই, আরো একবার ফরিদ তার জুমজে ইল্লা সময় পর্যন্ত বই রই ইমাম সাহেব বাবা নউড়ের। আয় মনে মনে হয়েছে কিরে তো নখা উড়ের কতক্ষণ ভরে চাই যে উঠতে আল্লাহর রহমত ইয়ে বাকি 2 রাকাত ফজ্জি এলা সালাম ফিরাই। তো সালাম ফিরানির বাদে আমি ইমাম সাহেবের হুসার করলাম যে ও ইমাম সাহেব তুমি পয়লা বৈঠকের মধ্যে এতক্ষণ কি রিলে, আর এত তাশাহুদ ফরি আরো একবার ফরিদ ফারে ফান সময় বই রই তুই ন উড়র এতক্ষণ কিল্লা যে পয়লা বৈঠকত কয় যে আয় বলি গেইলাম আয় তাশাহুদ ফরিয়ারে দরুদ শরীফ ফরি ফেলাই হদ্দুর হজ্জ কয় যে ফুরা ফরি ফেলাই একবারে দ্বিতীয়বার ইন্নাকে আমি তো মসজিদ পর্যন্ত ব্যাগটা ফরি ফেলাই। তা কইলাম তো তুই তইলে সোসেজ দেখা নগইলা ইতি আরে কয় যে অনে হত্তু নাইশন লেখাপড়া করছেন না আরে ঘর নসিনে তো সহজে লেখাপড়া করছেন না হত্তু নাইশন এডে সোসেজদা করি পেলে এডে কি হইয়ে সোসেজদা তো করা পড়িব যে ওয়াজিব তর গইলে আই তখন ওয়াজিব তরক ন করি তাহলে আই সোসেজদা কি লেগেছুম আয় কইলাম যে বা এডে সোসেজদা ওয়াজিব হইয়ে তুই নজানো যে ইন খ এখন তো নজিবা দৌড়ান ফুরিব ইতি আরে হয় যে অনে 72 লামি আরে নজ পড়ি পেলে আইস নজ পড়া ইয়ে আবার জন গই আরে হয় যে তো এত্তেফাকি এডে মুসজিদিনের ফাঁসে মাদ্রাসা একখান আছে, মাদ্রাসার মৌলভী সাহেব জিবা পরিচালক ইতে তো আরে চিনে ইতে খোঁজে ইমাম সাহেব তুই হুজুরে চিনো না? খোঁজে না। খোঁজে ইবা ফরিদুদ্দিন আল মোবারক সাহেব নাম শুনল না? ইতে আলাসম কি উঠতে খোঁজে হুজুর আর একখানা খোঁজ দেন আইতো না জানি তো খোঁজ দি ইতের মশালা 5 কারণে সেজদাই সো ওয়াজিব হয় এডে তুই তাশাহুদ ফরিয়ারে দরুদ শরীফ পুরা ফরি ফেলাইও যে এই যতক্ষণ সময় দরুদ শরীফ পড়তে লাগিয়ে এতক্ষণ সময় একখান ফরজ বিলম্বিত হইয়ে কি ফরজ আব্দুহু আর রাসূলুহু খানের পরে তোমার খামাসিল যে খাড়া হইজন এই খাড়া হন না নওয়াজের মধ্যে ফরজ, নওয়াজের মধ্যে খাড়া হন না নিন কি ফরজ দাঁড়াইয়া নামাজ পড়া। এই দাঁড়ানো খামিবারে তুই দরুদ শরীফ পড়তে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় তুমি বিলম্বিত করছ এবার তাখিরে ফরজ হইয়ে এই তাখিরে ফরজের কারণে সেজদায় সো ওয়াজিব হইয়ে তুই সেজদায় সো ন ঘর যে ওয়াজিব তর করছ এখন নওয়াজিন আবার দৌড়াই ফরান ওয়াজিব এলা মান্নি এলা মান্নি আই ওনারা বুঝাইতাম সাহায্যে অজ্ঞা মানুষ সেজদায় সো গরিবের লাই
সেজদায় সো হতে ওয়াজিবা ইন জানি বেল্লাই ইতেতে নওয়াজের ভিতর ফরজ কোয়ান ওয়াজিব কোয়ান জানন করিব কথা বুঝছেন না ওনারা ব্যাগুনে জানন না ন জানন জানলে তো কই থাকতেন ব্যাগুনে ন কইতে লাগবেন নওয়াজের ভিতরে ফরজ কোয়ান ওয়াজিব কোয়ান সুন্নত মুআক্কাদা কোয়ান ইন জানন করিব কথা বুঝছেন না আয় ওনারা বুঝাইতাম চাইলাম যে জবানি যত ইবাদত আছে এই জবানি ইবাদত তিনের মধ্যে ফরজ হইয়া যে নওয়াজের কেরাত নওয়াজের কেরাত ইবা জবানি ইবাদত নওয়াজের ভিতর কিন্তু ফরজ আর জবানি ইবাদত যত নফল আছে নফল নফল জবানি ইবাদত ইগিনোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইয়া জিক্রুল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদত কি জিক্রুল্লাহ মুখের দ্বারাই যে ইবাদত হয় এই ইবাদত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর জিকির আল্লাহর কথা বুঝে পাচ্ছি না তাহলে মোট কয় প্রকার হইল 4 প্রকার কয় প্রকার 4 প্রকার জিসমানি ইবাদতের মধ্যে ফরজ নফল জবানি ইবাদতের মধ্যে ফরজ নফল জিসমানি ইবাদতের মধ্যে ফরজ হইছে 5 ওয়াক্ত নামাজ জিসমানি ইবাদতের মধ্যে নফল হইছে তাহাজ্জুদের নামাজ আরো আছে শ্রেষ্ঠ জিনের কথা হচ্ছে হ্যাঁ জিসমানি ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ জিসমানি ইবাদত নফল তাহাজ্জুদের নামাজ क्या তাহাজ্জুদের নামাজ এত দামিল क्या কথা বুঝতে লাগবেন না ওনারা क्या কিছুদিন আগে কেঁচা মরিচের দাম 500 টাকা পর্যন্ত কেজি হইল না হ্যাঁ নহয় দাম বাড়ি গিয়ে যেন কেঁচা মরিচের क्या কেঁচা মরিচের দাম কা বাড়ি গেল কেঁচা মরিচ জিন উৎপাদন গেল কোল্ড স্টোরেজওয়ালারা কোল্ড স্টোরেজের মধ্যে রাখিয়ে যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোলেস্ট্রলের কাঁচা মরিচ বেগুন ফসে গিয়ে গই আবার উৎপাদন করি বেলায় কাঁচা মরিচের ক্ষেত লাগাইয়ে যে এডে অতি বৃষ্টির কারণে খ্যাতিহীন নষ্ট হয়ে গিয়ে গই তাহলে নতুনভাবে উৎপাদন বিঘ্নিত হইয়ে আগর উৎপাদিত ইউন ফসে গিয়ে এলা মার্কেটের মধ্যে কাঁচা মরিচ ছুট ন পড়ছে মার্কেটের মধ্যে জিন ছুট পড়ে ইনের দাম বাড়ি যাবে আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি মনোযোগ আছে জরুরি কথা মনোযোগ সহকারে শুনতে হবে এটা ইউসুফ জুলেখার বয়ান ন ওই ইউটিউবের ভিতরে আমার ইউসুফ জুলেখার বয়ান আছে এই হাটাদারি কলেজ মাঠের এটা শুনিয়েন এটা জরুরি বয়ান হ্যাঁ মার্কেটের মধ্যে দাম মাল যেটা ছুট পড়ে সেটার দাম বাড়েনি কথা কয় না দাম বাড়ে মার্কেটে যেই মালের দাম বাড়ে এই মাল যেই সদাগরের গুদামে থাকে সদাগর এটাও দামি হয়ে যায় বুঝেন নাই মনে হয় মার্কেটে মাল যেটা ছুট পড়ে মাল এটার দাম বাড়ে এই দাম বাড়া মাল যেই সদাগরের গুদামে থাকে সদাগর এটাও কি হয়ে যায় দামি হয়ে যায় কারণ কি সে তো রাতে রাতে কোটিপতি হয়ে যায় কথা বুঝেন নাই তাহলে মার্কেটে মাল যেটা ছুট পড়ে এটার দাম বাড়ে এই দাম বাড়া মাল যার স্টকে থাকে সেও দামি হয়ে যায় কথা বুঝছেন না বুঝেন নাই চুম্বক চিনেননি চুম্বক চুম্বকের মধ্যে আকর্ষণ আছে না নাই কিন্তু এই আকর্ষণের দ্বারাই চুম্বকে অ্যালুমিনিয়াম টানেনি বলে টানে বলে সিলভার টানে কাঠ টানেনি কি টানে লোহা কারণ কি
শুধু চুম্বকের আকর্ষণে টানে না, যেটারে টানবে সেটার মধ্যে আরেকটা জিনিস আছে, বিকর্ষণ। লোহার মধ্যে বিকর্ষণ আছে, এই জন্য চুম্বকে আকৃষ্ট করে লোহাকে। কাঠের মধ্যে, অ্যালুমিনিয়ামের মধ্যে বিকর্ষণ নাই, এই জন্য চুম্বকে কাঠ আর অ্যালুমিনিয়াম টানে না। তাহলে দুইটা জিনিসের সমন্বয়ে একটাই আরেকটারে টানে। স্টেজের বয়ান, মাইকের বয়ান এরকম, শুধু একজনের ভিতরে চুম্বক থাকলে হবে না, আরেকজনের ভিতরে বিকর্ষণ থাকতে হয়। অর্থাৎ শ্রোতার মধ্যেও এখলাস থাকতে হয়, আর বক্তার মধ্যেও এখলাস থাকতে হয়, আর শ্রোতার মধ্যেও মনোযোগ আকর্ষণ থাকতে হয়। দোনোদিক একসাথ হইলে তা আল্লাহর পক্ষ থেকে বক্তার কলবের মধ্যে জরুরি জরুরি কথা এলকা হয়। আপনারা মনে করছেন এখানে মাইকের সামনে বসলেই যে কেউ পণ্ডিতি করতে পারে? আপনি আসে বসেই যান না। বক্তার মুখের থেকে কথা বাইর হয় যখন শ্রোতাদের কলবে কথা টানে। শ্রোতাদের কলবে যদি কথা না টানে, কথা বাহির হয় না। আমি অন্যদের কথা জানি না, আমার নিজের কথা জানি। আমার সামনের শ্রোতাদের মনোযোগ 100 যতক্ষণ আকৃষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমার মুখের থেকে অনর্গল কথা বাইর হয় না। আমি এইভাবে বলতে থাকবো, অনর্গল কথা বাইর হবে না। যখন আমি দেখব আমার শ্রোতারা 100 আমার দিকে মোতাবাজ্জু, এখন আল্লাহর তরফ থেকে কথা বাইর হইতে থাকবে। আমি বাতাসের দিকে তাকাই কথা বলি না তো, আপনাদের দিকে তাকাই, আপনাদের জরুরত অনুসারে কথা বলি। এই জন্য বারবার জিজ্ঞাসা করি মনোযোগ আছে কিনা। বারবার বলি কথা বলেন না কেন? কেন বলি? এই কারণে। কথা বুঝতেছেন? মার্কেটের মধ্যে মাল যেটার ছুট পড়ে এটার কি দাম বাড়ে। এই দাম বাড়া মাল যেই সদাগরের স্টকে থাকে, সদাগর এটারও দাম বাড়ে যায়, ঠিক নেই? এইবার বুঝেন, আজকের ফজরের আজান থেকে রাত্রের 12টা পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতের মার্কেট গরম। আমার বেরা দোস্ত আহবাব, আজকের ফজরের আজান থেকে রাত্রের 12টা পর্যন্ত কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। কেউ নামাজ পড়তেছে, কেউ রোজা রাখতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ জিকির করতেছে, কেউ দরুদ শরীফ পড়তেছে। আল্লাহ পাকের ইবাদতের মার্কেট গরম। কিন্তু রাত্রের 12টা থেকে সেহরির শেষ সময় পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত, এই সময়টা আল্লাহ পাকের ইবাদতের মার্কেট ঠান্ডা হইয়া থাকে। সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর হইয়া থাকে, সারা দুনিয়ায় ঠান্ডা নীরব নিস্তব্ধ হইয়া থাকে। আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে। আল্লাহ কয়, বান্দা, মার্কেট সুট মালের যেরকম দাম বাড়ে, এই ইবাদতের মার্কেট ঠান্ডা অবস্থায় আমার কোনো বান্দা যদি ইবাদতের সাথে লাগে, আমি মার্কেট সুট মালওয়ালার যেরকম দাম বাড়াই, মার্কেট সুট অবস্থায় ইবাদত গুজারেরও দাম বাড়াই দিই। বুঝে থাকলে আমার একটু বলুন, তাহাজ্জুদের নামাজটা কোন সময় পড়া হয়? যখন ইবাদতের মার্কেট গরম। হ্যাঁ, এখন কথা বুঝতেছেন? কথা বুঝলে মুখের থেকে উত্তর বাইর হয়। তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়া হয়? শেষ রাতে। তখন ইবাদতের মার্কেট গরম না ঠান্ডা? ইবাদতের মার্কেটে বিপুল পরিমাণে ইবাদত আছে না মার্কেট সুট? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার বন্ধু, রাত্রের একটা নির্দিষ্ট অংশ মিনে তবে জিয়া, রাত্রের একটা নির্দিষ্ট অংশ, রাত্রের শেষ ভাগ, যখন সারা দুনিয়ার মানুষ ঘুমায়, সারা দুনিয়ার নীরব নিথর হইয়া থাকে, এই সময়ের মধ্যে বন্ধু আমার, আপনি ঘুম থেকে উঠেন, অজু করেন,
4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, নাফিলাত আল্লাহ, এটা আপনার জন্য বাড়তি নামাজ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য সুন্নত, কিন্তু নবীজির জন্য ছিল ওয়াজিব। তাহাজ্জুদের নামাজ রসুলের জন্য কি ছিল? ওয়াজিব। কেমনে সাবেত হইল? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত। ওলামায়ে কেরাম বুঝবেন আরবি গ্রামার। এই ফাতাহাজ্জাত সিগায় ওয়াহিদ মুযাক্কারে হাজার, বস আমরে হাজার মারুফ, আল আমরু লিল ওয়াজুব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম করছেন তাহাজ্জুদের নামাজের জন্য, উম্মতকে হুকুম করেন নাই, নবীজিকে হুকুম করছেন। এই জন্য নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ ওয়াজিব। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক তো নিজেই শেষে দিয়ে বললেন নাফিলাত আল্লাহ। যদি তাহাজ্জুদ আমরের দ্বারা ওয়াজিব সাবেত হয়, তাহলে নাফিলাত আল্লাহ যাবে কোথায়? এখন তো আগের কথা আর পরের কথার মধ্যে সংঘর্ষ হইতেছে। মুফাসসিরিন কিরাম রাহিমাহুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, নাফিলাত আল্লাহ মানি ফেকার ইসতিলাহি নফল না, বরং নাফিলাত আল্লাহ মানি আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য কম্পালসারি নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আর তাহাজ্জুদের নামাজটা এই 5 ওয়াক্ত নামাজের উপর দিয়ে আপনার জন্য বাড়তি নামাজ। এটা কি? নফল শব্দের অর্থ হলো বাড়তি। নফল শব্দের অর্থ কি? বাড়তি। এটা আপনার জন্য বাড়তি নামাজ, কিন্তু ওয়াজিব। কিন্তু কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় করেন, আমি আপনাকে পুরস্কার দেব। কি পুরস্কার দেব? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু, অতি নিকটবর্তী সময়ে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আমি আপনাকে একটা সম্মানের আসন দান করব, মর্যাদার আসন দান করব, একটা সম্মানের পদ দান করব, যেটা আপনি ছাড়া আপনার পূর্ববর্তী 1.25 লক্ষ নবী রাসূলের মধ্যে আর কেউ এই মর্যাদার আসন পাবে না। এটা কোন মাকাম, কোন আসন? আল্লাহ পাক রব্বুল আলামিন কবেন, উম্মত এটা হলো আমার বন্ধুর জন্য মাকামে শাফাআতে কুবরা। মাকামে শাফাআতে কুবরা, শাফাআতে কুবরার আসন, শাফাআতে কুবরার অধিকার, শাফাআতে কুবরার মর্যাদা আল্লাহ পাক শুধু আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। এটা আর কোনো নবীকে দেওয়া হবে না। শাফাআতে কুবরা এটা কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, প্রথমত কিয়ামতের মাঠের মধ্যে একটা কম্পন থাকবে, কম্পন, ভূমিকম্প। লাগাতার কিয়ামতের মাঠ কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কথা লম্বা হবে, এই জন্য বাড়াইতেছি না। কিয়ামতের মাঠের মধ্যে একটা ভূকম্পন থাকবে লাগাতার। 2 নম্বরে কিয়ামতের মাঠের মধ্যে 7টা সূর্য ফিটিং করা থাকবে, 7টা সূর্য। 3 নম্বরে দুনিয়ার জমিন হইল মাটি, কিয়ামতের মাঠ কিন্তু মাটি হবে না, কিয়ামতের মাঠ হবে তামার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মাটির একটা স্বভাব হইল মাটি ঠান্ডা। মাটি কি? ঠান্ডা। মাটি নম্র, মাটি ভদ্র, মাটি বিনয়ী, মাটি ধৈর্যশীল, মাটি সহনশীল, মাটি পরোপকারী। আল্লাহর বানানো 4 মূল ধাতুর মধ্যে একমাত্র মূল ধাতু পরোপকারী হইল মাটি। আর বাকি 3টা মূল ধাতু মানুষের ক্ষতি করে। আগুনেও মানুষের ক্ষতি করে, পানিও মানুষের ক্ষতি করে, বাতাসেও মানুষের ক্ষতি করে। আগুন যেখানে লাগে সেখানে জ্বালাইয়া ছাই বানাইয়া দে, বাতাস যেখান দিয়ে উড়ে সেখান দিয়ে সব কিছুরে উড়াইয়া লন্ড বন্ড করিয়া দে, পানি যেখান দিয়ে স্রোতে প্রবাহিত হয় দামি দামি জিনিসপত্রগুলা ভাসাইয়া
বঙ্গোপসাগরে নিয়ে যায়। আগুনেও মানুষের ক্ষতি করে, পানিও মানুষের ক্ষতি করে, বাতাসেও মানুষের ক্ষতি করে, কিন্তু একমাত্র ধাতু মাটি মানুষের ক্ষতি করে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মাটির মধ্যে গর্ত বানাইয়া মানুষ পায়খানা প্রস্রাবখানা বানায়। মাটির বুক চিরিয়া পাতালের থেকে মানুষ পানি উঠাইয়া খায়। মাটির বুক চিরিয়া মাটির মধ্যে রহিত যত খনিজ সম্পদ আছে সব কিছু মানুষ বাহির করে। মাটির বুক চিরিয়া মাটির ভিতরে মানুষ ফসল ফলাদি ফলায়, ক্ষেত কৃষি করে, খাদ্যদ্রব্যগুলা উৎপাদন করে। ও ভাইরা, দোস্ত আবাব, সর্বোপরি পায়ের মধ্যে জুতা লাগাইয়া গোটা পৃথিবীর মাটির উপরে মানুষ পদদলিত করিয়া বেড়ায়, মাটিকে পদদলিত করে, কিন্তু কোনো কাজে কোনো সময় মাটি উহু করে না, মাটি প্রতিবাদ করে না, মাটি বাধা দেয় না। মাটি কয়, দুনিয়ার মানুষেরা আমারে আল্লাহ বানাইছে তোমাদের উপকার করার জন্য, আমারে আল্লাহ বানাইছে তোমাদের থেকে কষ্ট পাইয়া ধৈর্য ধরার জন্য, সহ্য করার জন্য। এই জন্য আমার পক্ষ থেকে তোমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইবে না। আমার যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, সমাজপতি ভাইয়েরা, রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, আমি তোমাদেরকে একটু বলবো, মাটি দিয়া তোমাকে আমাকে কেন বানাইলো? আগুন দিয়া কেন বানাইলো না? পানি দিয়া কেন বানাইলো না? বাতাস দিয়া কেন বানাইলো না? মাটির মতো ধৈর্যশীল হওয়ার জন্য, মাটির মতো সহনশীল হওয়ার জন্য, মাটির মতো নম্র হওয়ার জন্য, মাটির মতো ভদ্র হওয়ার জন্য, মাটির মতো পরোপকারী হওয়ার জন্য। কিন্তু এখন তো আমি দেখি তোমার চালচলনের দিকে তাকাইলে, তোমার আচার ব্যবহারের দিকে তাকাইলে, তোমার কথাবার্তার দিকে তাকাইলে শুধু আগুন জ্বরে আগুন। তুমি আগুনের মতো লাফালাফি করো, বাতাসের মতো উড়াউড়ি করো, পানির মতো প্রবাহিত হইতে চাও। তুমি মাটির স্বভাব অবলম্বন করতে রাজি নাই। তোমার উঠক বৈঠকে, তোমার চালচলনে, তোমার কথাবার্তায়, তোমার কাজে কর্মে তোমার আশপাশের মানুষগুলা শুধু কষ্ট পায়, শুধু কষ্ট পায়, শুধু ক্ষতিগ্রস্ত হয়। মনে হয় যেন তুমি তোমার সৃষ্টির দাতুতার কথা ভুলে গেছো। এই জন্য তোমার আব্বাকে যখন দাফন করতে যাইবা, তোমার মাকে যখন দাফন করতে যাইবা, তোমার ভাইকে দাফন করতে যাইবা, তোমার আত্মীয়কে দাফন করতে যাইবা, তোমার নেতারে দাফন করতে যাইবা, কবরে মাটি দেওয়ার সময় তোমার জীবনের ইতিহাসটা সেখান থেকে একটু স্মরণ করিয়া আসো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটাও তো মুসলমান শুদ্ধ করে জানে না। আখেরি জামানার মুসলমান প্লাস্টিকের আমের মতো কবর জিয়ারাতের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না, মুর্দাকে কবরে নামানোর দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না, কবরে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না। আখেরি জামানার মুসলমান নামের মুসলমান প্লাস্টিকের আমের মতো শুধু রুজি করো আর খাও, রাতভর বলদের মতো ঘুমাও, ঘুমের থেকে উঠি আবার বাথরুম লোড করো, আর বিয়ে শাদী একটা করি, খালি আদম সন্তানের প্রোডাকশন করো। এটার বাইরে মুসলমান আর কিছু বুঝতে তৈয়ার না, আর কিছু বুঝতে তৈয়ার নাই। তো যদি আর কিছু বুঝতে তৈয়ার থাকতো, দুনিয়ার পণ্ডিতি সব জানে, নামাজের বাহিরে ভিতরের ফরজগুলা কেন জানে না? দুনিয়ার চাপাবাজি সব জানে, নামাজের ভিতরের ওয়াজিবগুলা কেন জানে না? কথা বলার জন্য দিলে এক এক কথা এক তালের মতো, এক এক কথা বাসমান ওজন করে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ কি দিয়া বানাইছেন? মাটি দিয়া। আপনারা দেখবেন আমার ভাইয়েরা, দোস্ত, মাটি ঠান্ডা, মাটি ঠান্ডা। কোনো দিক থেকে মাটিতে যদি তাপ লাগে খুব তাড়াতাড়ি গরম হয় না, আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে গরম হয়। আবার তাপ দেওয়া বন্ধ করে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু তামা তার ব্যতিক্রম। তামা কোনো দিক থেকে একটু হালকা তাপ পাইলে দ্রুত গরম হয়ে যায়,
আর একবার যদি কোনো রকমে গরম হইতে পারে, এবার তাপ বন্ধ করে দিলেও ঠান্ডা হইতে সময় লাগে, তাড়াতাড়ি ঠান্ডা হয় না, ঠান্ডা হইতে দেরি হয়। কিয়ামতের ময়দানের ভূমিটা তামার হবে, তামার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 1 নম্বর তো তামার জমিন, 2 নম্বর তো 7 সূর্যের তাপ, 3 নম্বর কিয়ামতের ময়দানের কম্পন, ভূমিকম্প। তিনোটা মিলিয়া কিয়ামতের ময়দানের মানুষেরা কিয়ামতের ময়দানের মধ্যে পাগলের মতো ছুটাছুটি করবে। তাদের দিকে তাকাইতে হবে, মনে হয় যেন তারা মদ খাইয়া মাতাল হইছে। আল্লাহ কয়, বান্দা কিয়ামতের মাঠে মদ কোথার থেকে আসবে, মাতাল কেমনে হবে? মদ তৎ কিছু না, আমার কঠিন আযাব আমার বান্দারা বরদাস্ত করতে পারবে না। আযাব বরদাস্ত করতে না পারিয়া তারা কিয়ামতের ময়দানে মাতালের মতো ছুটাছুটি করবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এলা আরেকখানা সিটাঙ্গা ভাষা খাওয়া পড়ে অনারা বুঝে ফেললেই। শুদ্ধ ভাষা ব্যাকরণে যদি ন বুঝে মুরব্বী অনারার দেশত পুলিশে চোখ ধরে না, দরিয়ারে হইলা খড়ে লই যায়, বলে জেলত, বলে আন্দাজি মারি দে বুঝন ছাড়া। থানাত হইলা চোখ দরিয়ারে খড়ে লই যায়, থানাত থানাত লই যায়, রাকে খড়ে হাজতে, খড়ে হাজতে। ইদারা গিল্লে বিল্ডিং হিন্দি আয়োজন স্টেজ হ্যাঁ, পয়লা খড়ে যায়, থানাত রাখে খড়ে। হাজত কি 2 জিনিস, থানা হাজতর 2 জিনিস প্রসিদ্ধ। একে নই যে মশার খড়ি, আর একে নই যে পেশাবের গন্ধ, হয় না? ওনারা আরে হইতারেন দেউদুর অনেক গেলেন না, ন যাই অবদ্ধা ওই নিজে হাজত, থানা হাজতের ভিতর 1 নম্বরে যে পেশাবের গন্ধ, 2 নম্বর কি মশার খড়ি। এডে কেন পুলিশেরা হাজতের ভিতর মশা খুদুন ফালে পানলার আসামি হলরে খড়ে বেল্লাই। এই 2 তো আছে লাগাতার, পেশাবের গন্ধ আর মশার খড়ি। আবার পুলিশ অজ্ঞা কতক্ষণ পরে ডান্ডা অজ্ঞা লইয়ারে আই ফিডে শুরু করে, ফুসার ঘরে খসনা তোর লগে আর কনখন আছিল, খবা আজি আইতো কন্য পারি আর লগে আর কেন আছিল। এবার ইবা ফিডিয়ারে কতক্ষণ যাই গই, আবার 15-20 মিনিট পরে আর অজ্ঞা ইয়ে ডান্ডা লই, ইতে আর কতক্ষণ ফিডে। এবার ইবা যাই গই, আধা ঘন্টা পরে আর একজন আইয়ারে ফিডে, কতক্ষণ পরে ওসিয়ে আই খোঁজে তোরার দ্বারে হইতো না হাতে দে, তোরা মুখ খোলাইতে ফেরতি না হাতে দে। তো এবার ওসিয়ে কতক্ষণ ফিডে, ওসির ফিডা খাই সরাইয়া খোঁজ ওসি সাপ। আর এডে আজতের ভিতর রায় আর নির্যাতন নগুজ্জ, আরে তুমি সালান করে দিও, আরে খোড়ে তোলো। বিচারে বাড়িত গেলেও গেলাম, জেলখানাত গেলেও গেলাম, জিজ্ঞা ইজ্ঞা রাজি। মগর থানা হাজত বই বই মশার খড়ি খাইবেল্লাই, পেশাবের গন্ধ খাইবেল্লাই, তুই ওসির আর পুলিশের পিড়া খাইবেল্লাই। আয় আর রাজি ন, আর তার বরদাস্ত নর, আর খোড়ত তোলা গই, আর বিচারই জগ গই। কথা বুঝছেন না? কিয়ামতের ময়দানের মানুষেরা যখন কিয়ামতের ময়দানের বিভীষিকাময় গরম, বিভীষিকাময় শাস্তি বরদাস্ত করতে পারবে না, গোটা কিয়ামতের ময়দানের মানুষেরা একসাথ হইয়া যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে, আব্বাজান আপনি তো আমাদের আদি পিতা, এই কিয়ামতের ময়দানের যে করুণ অবস্থা, এইটা আর বরদাস্ত করা যায় না। এক তো সোজা হইয়া দাঁড়াইতে পারি না, খালি ডুলে, খালি ডুলে কম্পন। তো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। 7 সেকেন্ড 8 সেকেন্ড
মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, এক একটা এলাকার তছনছ করে দে, মেসমান করে দে। আর কিয়ামতের ময়দানে এমন ভূমিকম্প লাগাতার থাকবে, কোথাও দাঁড়ানোর সুযোগ নাই। যেখানে দাঁড়াইতে যায় সেখানে খালি কাঁপে, যেখানে দাঁড়াইতে যায় সেখানে খালি ডুলে। এবার সামনের দিকে দৌড়ায়, কয়েক 100 মাইল দৌড়ানোর পরে আবার একটু দাঁড়াইতে চায়, সেখানেও খালি ডুলে, খালি কাঁপে, দাঁড়াইতে পারে না। এখন আদম আলাইহিস ইসলামের কাছে যাইয়া কিয়ামতের ময়দানের অধিবাসীরা কয়, আব্বা কিয়ামতের ময়দানের এই শাস্তি আর বরদাস্ত করা যায় না, আল্লাহর কাছে এখানে সুপারিশ করেন, হিসাব নিকাশটা শুরু হইয়া যাক। হিসাবে নিকাশে জান্নাতি হইলেও হইলাম, জাহান্নামি হইলেও হইলাম, এক জায়গায় চলে যাই। কিয়ামতের ময়দানের কষ্ট আর বরদাস্ত হয় না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, হিসাব নিকাশটা শুরু করে দেখ। আদম আলাইহিস ইসলাম কয়, আব্বা তোমরা আমার সন্তান, এই কথা ঠিক, কিন্তু যেই কাজের জন্য তোমরা আমার কাছে এসছো, লাস্তু হুনাক, আমি সেই কাজের উপযুক্ত না। রব্বুল আলামিন এখন জব্বারিয়তের মধ্যে আছে, কাহারিয়তের মধ্যে আছে। মহারাগে রব্বুল আলামিনের সামনে মুখ খোলার মতো সাহস আমি আদমের নাই, আমি পারবো না। বরং তোরা একটা কাজ করো, আদমে সানি তোমাদের দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস ইসলামের কাছে যাও। কিয়ামতের ময়দানের মানুষেরা নূহ আলাইহিস ইসলামের কাছে যাবে। নূহ আলাইহিস ইসলাম বলবে, আমার দ্বারাই হবে না, তোমরা খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস ইসলাম একই উত্তর দিবে, আমার দ্বারাই হবে না, তোমরা কলিমুল্লাহ মুসার কাছে যাও। মুসা আলাইহিস ইসলামের কাছে যাবে। মুসা আলাইহিস ইসলাম একই উত্তর দিবে, আমার দ্বারাই হবে না, তোমরা রূহুল্লাহ ঈসার কাছে যাও। কিয়ামতের ময়দানের মানুষেরা ঈসা আলাইহিস ইসলামের কাছে যাবে। ঈসা আলাইহিস ইসলাম বলবে, ও বনি আদম, তোমরা পাগল হইয়া গেছো নাকি? কেন যার তার দুয়ারে দুয়ারে ঘুরতেছ, সবার দরজায় দরজায় যাইতেছ, ধর্ণা দিতেছ? কারো দ্বারা এই কাজ হবে না। কেউ আল্লাহর সামনে সুপারিশ করা তো দূরের কথা, মুখ খোলারও এখন সাহস করবে না। একটি মাত্র মানুষ আছে, ওনার নাম রহমতুল্লিল আলামিন। যদি রহমতুল্লিল আলামিনকে কোথাও তালাশ করি পাও, ওনার কাছে যাইয়া ধর্ণা দাও। আল্লাহ পাকের এই জব্বারিয়ত আর কাহারিয়তের মধ্যে একমাত্র সুপারিশ করতে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, এবার তো কিয়ামতের ময়দানের মানুষ ব্যতিব্যস্ত হইয়া গেছে। এত বিশাল কিয়ামতের মাঠ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিরাট একটা দু মাঠ, গোটা পৃথিবী একটা মাঠ। আর এই মাঠটার মধ্যে কে কারে কোথায় তালাশ করি পাওয়া যাবে? একজন দাঁড়াইয়া কয়, এই ভাই এদিকে আসো, আমি একজন আলেম, আমি বলতে পারি কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যাবে। কিয়ামতের ময়দানের মানুষেরা উনাকে ঘিরে ধরবে। আলেম ভাই, তাহলে আপনি একটু বলুন না, আমরা রহমতুল্লিল আলামিনকে কোথায় তালাশ করব? আমার ভাইয়েরা ও লাম্বুরহাটবাসী, রাউজানের ভাইয়েরা, এখানে আপনারা ওলামায়ে কেরামকে না বুঝিয়া গালি দিতেছেন, অথচ কিয়ামতের ময়দানেও আপনাদেরকে ওলামায়ে কেরামের শরণাপন্ন হইতে হবে রহমতুল্লিল আলামিনকে খুঁজি পাওয়ার জন্য। এখন আলেমিটা কয়, আমরা হাদিস শরীফের মধ্যে পড়ছি, রহমতুল্লিল আলামিন জীবদ্দশায় বলে গেছেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে যদি আমার দরকার হয়, 3 জায়গার এক জায়গায় খোঁজ করলে আমারে পাইবা। 1 নম্বর হাউজে কাউসারের দ্বারে, 2 নম্বর ফুলসেরাতের গোড়ায়, 3 নম্বর মিজানের পাল্লার পাশে। এই 3 জায়গার এক জায়গায় খোঁজ করলে আমাকে পাওয়া যাবে। এই শুরু হইল দৌড়াদৌড়ি। কিয়ামতের ময়দানের মানুষেরা রহমতুল্লিল আলামিনের তালাশে। একবার গেল হাউজে কাউসারের দ্বারে, রহমতুল্লিল আলামিন নাই। আবার গেল ফুলসেরাতের গোড়ায়, রহমতুল্লিল আলামিন নাই। আবার গেল মিজানের পাল্লার পাশে, রহমতুল্লিল আলামিন নাই। কি রে, তাহলে রহমতুল্লিল আলামিন গেল কোথায়? আমার ভাইয়েরা, একদল মানুষ ছুটে আসবে আর বলবে, ও ভাইয়েরা এদিকে আসো, এদিকে আসো, রহমতুল্লিল আলামিনকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? পাওয়া গেছে রহমতুল্লিল আলামিন আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে সিজদায় পড়ে কান্দে আর কয়, উম্মতি উম্মতি উম্মতি। আমার ভাইয়েরা, দোস্ত বাপ,
আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাকিয়া কয় বন্ধু আমার, দুনিয়াতে আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তাকাইয়া তাকাইয়া দেখছি তায়েফের মানুষেরা আমার বন্ধুর গায়ের উপরে পাথর মারে, আমার বন্ধুর শরীর ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরশে আজিম থেকে তাকাইয়া তাকাইয়া আমি বন্ধু বরদাস্ত করছিলাম আমার দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে। আজকে কিয়ামতের ময়দানে আপনার খুশির দিন, আজকে কেন আপনি কাঁদবেন? আজকে আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ও বন্ধু, মাথা উপরের দিকে উঠান, আপনার চোখের পানি মুছে ফেলুন। কি চাইবেন আপনি আমার কাছে চান, আমি আপনার চাওয়া পূরণ করতে প্রস্তুত। কার জন্য সুপারিশ করবেন সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। আমার বন্ধুরা, রহমতুল্লিল আলামিন সিজদা থেকে মাথা উঠায় না, সিজদা থেকে মাথা উঠায় না, সিজদায় থাকিয়া কান্দে আর কয় রব্বুল আলামিন, আমার কিছু উম্মত মাথায় টুপি দিছিল, মুখে দাড়ি রেখছিল, দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, আত্মীয় স্বজন কত তিরস্কার করছিল, কত ক্রিটিসাইজ করছিল, মাদ্রাসাত পড়ছিল, হুজুর হয়েছিল। এই হুজুর হওয়ার কারণে আত্মীয় স্বজন ভাই বেরাদররা পর্যন্ত খাটো চোখে দেখতো, নিকৃষ্ট চোখে দেখতো। আমার উম্মত জুব্বা গায়ে দিছিল, আমার সুন্নতের জামা, এইটার কারণে অনেকে ক্রিটিসাইজ করতো। দস্তরখান দিয়া খানা খাইতো, টেবিল চেয়ারে খাইতো না, এইটার জন্য সেকেলিয়ান কালচার কইতো। আমার উম্মত আমার সুন্নত সারে নাই, যত ক্রিটিসাইজ, যত অজ্ঞালামি, যত কিছু সব বরদাস্ত করছে, কিন্তু আমার সুন্নত ছাড়ে নাই, আমার আদর্শ ছাড়ে নাই। মাওলাই করিম আজকে আমার সেই উম্মতগুলা কাতারে কাতারে জাহান্নামের দিকে যাইতেছে। আমি রহমতুল্লিল আলামিন হইয়া কেমনে বরদাস্ত করি? মাওলা, তোমার কোরআনের থেকে আমার নাম রহমতুল্লিল আলামিনটা কাটিয়া দাও, নতুবা আমার সবগুলা উম্মতকে জাহান্নামের থেকে মুক্ত করে দাও। मंबाए शफकत बने और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বন্ধু, আমি ওয়াদা করলাম একটা উম্মত যদি আপনার জাহান্নামে থাকে আপনি জান্নাতে যাইয়েন না, জাহান্নাম থেকে সবগুলা উম্মতকে মুক্ত করি, জান্নাতে পাঠাই, তারপরে আপনি জান্নাতে যাইয়েন। রহমতুল্লিল আলামিন মাথা উঠাই এবার জাহান্নামের দিকে হাঁটা শুরু করছে। জাহান্নামের পাশে যাইয়া, জাহান্নামের দ্বারে যাইয়া দাঁড়াইয়া এক একটা উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করি করি জান্নাতে পাঠাই দিবেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বন্ধু আর কোনো উম্মত আপনার জাহান্নামে আসেনি? রহমতুল্লিল আলামিন বলবেন, না। রব্বুল আলামিন, আমার আর কোনো উম্মত জাহান্নামে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আপনি রহমতুল্লিল আলামিন ঠিক আছেন, কিন্তু আলিমুম বেজাতি সুদূর তো না, আপনি তো অন্তর্যামী না। আমার বান্দা কিছু কিছু এমন আছে যারা জীবনের একটা মুহূর্তে, একটা ক্ষণে অত্যন্ত সংগোপনে অন্তরের বিশ্বাসের সাথে শুধু একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে অন্তরের বিশ্বাস নিয়া একবার কালিমাটা পড়ছিল, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে, আমি আল্লাহর ওজুদকে বিশ্বাস করছিল, এই কথাটা দুনিয়ার কোনো মানুষ জানে না। ওই সরিষার দানার মতো তার কলিজার মধ্যে চুবি আছে ইমানটা গোপনে। আমি আল্লাহ ছাড়া এই ইমানের খবর আর কেউ জানে না। এখন আমি কি করি দেখেন, আল্লাহ পাক কুদরতের খামসা বলে জাহান্নামের মধ্যে মারবে, আর এক খামসার মধ্যে ৭০,০০০ ইমানদার উঠাইয়া নিয়ে আসবে, এইভাবে সারি দিবে জান্নাতের মধ্যে, সব যাইয়া জান্নাতে পড়বে। এখন বলবে, বন্ধু আমার এখন কনফার্ম আপনার কোনো উম্মত আর জাহান্নামের মধ্যে নাই, এবার আপনি জান্নাতে চলে যেতে পারেন। আমার ভাইরা দোস্ত বাপ, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই যে সুপারিশটা হিসাব নিকাশ শুরু করার জন্য, হিসাব নিকাশ শুরু করার জন্য যে প্রার্থনা কিয়ামতের ময়দানের মানুষেরা চাইতেছে, করতেছে, এইটার জন্য আল্লাহর কাছে বলবে কে? কে সুপারিশ করবে? কোনো নবী রসুল সাহস করে না, একমাত্র সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই সুপারিশটার নাম শাফাআতে কুবরা, এই আসনটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ কয় বান্দা তাহাজ্জুদের নামাজ মার্কেট স্যুট অবস্থায় সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, আর তুমি ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ পড়বা। বন্ধু আমার, এইটার বিনিময়ে আমি আপনাকে পুরস্কার দেব মাকামে মাহমুদ। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও বেরা দোস্ত আবাব, এখন আপনাদের প্রশ্ন, নবীজিকে আল্লাহ তাহাজ্জুদের নামাজের হুকুম দিয়েছেন, নবীজির জন্য পুরস্কার ঘোষণা করছেন। আমরা যারা উম্মত, আমরা তাহাজ্জুদের নামাজ পড়লে আমাদের জন্য কি পুরস্কার? আপনারা মুফাসসিরিনে কেরামের তাফসীর দেখেন, যদিও মুখাতব খাস কিন্তু খেতাব আম, যদিও মুখাতব খাস কিন্তু খেতাব আম। ও বেরা দোস্ত আবাব, তাহাজ্জুদের নামাজের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেরকম মাকামে মাহমুদ দান করছেন, এমনিভাবে নবীজির উম্মতের মধ্যে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদে হুকমি দান করবেন। মাকামে মাহমুদে হুকমি অর্থ কি? যেই মানুষ তাহাজ্জুদ পড়ে তাকে আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে সম্মানী করে দেয়। সম্মানী আমার ভাইরা, টাকার দ্বারায়ও মানুষ সম্মানী হয়, ক্ষমতার দ্বারায় সম্মানী হয়, উচ্চশিক্ষার দ্বারায় সম্মানী হয়, বিভিন্ন কারণে কারণে সম্মানী হয়, কিন্তু এই সম্মান স্থায়ী না। আজকে আছে কালকে নাই। আজকে ভাগ্যে যদি ফুলের মালা জুটে, দুদিন পরে জুতার মালা জুটে। আজকে যদি ভাগ্যে পুলিশ সেলিউট মারে, আগামীকাল আবার হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় নিয়ে ফাঁসার উপরে পিটায়। এটা কিসের সম্মান? তাহাজ্জুদের নামাজের দ্বারা মানুষ যে সম্মানী হয়, এটা জীবদ্দশায়ও সম্মানী, মরণের পরেও সম্মানী। আমার ভাইয়েরা দোস্ত আবাব, কোন সময় 1961 সালে পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এন্তেকাল করছেন। আজকে কত বৎসর, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ মুফতি সাহেব হুজুরের নামটা পর্যন্ত মুখে নেয় না। আজিজুল হক নামটা পর্যন্ত মুখে নেয় না, কয় মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমার বেরা দোস্ত আহবাব, এই সম্মানটা কিসের? এই সম্মানটা তাহাজ্জুদের নামাজের বিনিময়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, লা তাকুন মিসলা ফুলানিন কানা ইয়াকুমু মিনাল লাইলি ফাতারাকা কিয়ামাল লাইল। ওই মানুষটার মতো হইও না যেই মানুষটা এক সময় তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন অলসতার দরুন, নফসানিয়তের দরুন তাহাজ্জুদের নামাজটা ছাড়ি দিয়েছে। এরকম হইও না, বরং লাগাতার মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদের নামাজটাকে তুমি তোমার জন্য কম্পালসারি করে নাও। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহা মাগফিরাতুল লিসসাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসম, ফাইন্নাহা মাগফিরাতুল লিসসাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসম। আমার উম্মতেরা, তোমরা তাহাজ্জুদের নামাজকে নিজের জন্য কম্পালসারি করে নাও। ফাইন্নাহা দাআবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের আগে এই দুনিয়ার মধ্যে যত মানুষ নেককার হইছে, যত মানুষ আল্লাহর ওলি হইছে, যত মানুষ কুতুব হইছে, যত মানুষ গাউস হইছে, যত মানুষ আবদাল হইছে, যত মানুষ আল্লাহর নৈকট্য লাভ করছে, সবার স্বভাব হলো তাহাজ্জুদের নামাজ। সবার স্বভাব হলো তাহাজ্জুদের নামাজ। সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজির সাহাবীগণ। এক একজন সাহাবীর পায়ের তালুর দুলা যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আরেক পাল্লায় সারা দুনিয়ার অলি আবদালকে উঠাই দিলে, হাজার হাজার জুনায়েদ বাগদাদি, হাজার হাজার শিবলি নোমানি, হাজার হাজার আব্দুল কাদের জিলানি এক পাল্লায় উঠাই দিলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমান হবে না। কারণটা কি? ওনাদের কাছে ওই মার্কেট স্যুট মাল এটা ছিল। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, ও লাম্বুরহাটবাসী ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছি তাহাজ্জুদের নামাজ কাকে বলে জানি না, তাহাজ্জুদের নামাজ কাকে বলে চিনি না। রমজান মাসের মধ্যে সেহরি খাওয়ার জন্য উঠি, অথচ সেই সুবর্ণ সুযোগটা গ্রহণ করি, একটু ওযু করি, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি না। আমি অনুরোধ করব মুসলমান ভাইয়েরা,
তাহাজ্জুদের নামাজ ডবল অ্যাক্টিভিটিওয়ালা নামাজ। ডবল অ্যাক্টিভিটি কি? এই পর্যন্ত যত গুনাহ করছেন তাহাজ্জুদের নামাজে সব মিটাইয়া দিবে। সামনের দিকে মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদের নামাজে আপনাকে গুনার থেকে বিরত রাখবে। ফিচরের গুলা মাফ করাই দিবে, সামনের দিকে গুনার থেকে ফিরাইয়া রাখবে। ফাইন্নাহা মাগফিরাতুল লিসাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসম। দোস্ত আহবাবেরা, ও যুবক ভাইয়েরা, যদি দুনিয়া আখিরাতে সম্মানী হইতে চাও তাহাজ্জুদের নামাজ ধরো। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। এই 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এইবার কি করিবা? 2খানা হাত আল্লাহর দরবারে উঠাইবা, কষ্ট করি হইলেও 2 ফোঁটা চোখের পানি ছাড়বা, আল্লাহর দরবারে গুনাহগুলা মাপ চাইবা। এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি व खुद हस्ती गवाहम, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। ও দোস্ত, সাহাবায়ে কেরাম তো মাগফুরুম মিনাল্লাহ, ক্ষমার সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট প্রাপ্ত, সদাকতের সার্টিফিকেট প্রাপ্ত। এরপরেও আল্লাহ কয় ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন। সেহরির সময় শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে নবীজির সাহাবীরা আল্লাহর দরবারে বসে বসে গুনাহ মাপ চাইয়া কাঁদতেন। ওনারা তো মাগফুরুম মিনাল্লাহ, ক্ষমার সার্টিফিকেট প্রাপ্ত, এরপরেও গুনাহ মাপ চাইয়া কাঁদতেন। আমাদের কি পরিমাণ শেষ রাত্রে উঠি গুনাহ মাপ চাইয়া আল্লাহর দরবারে কাঁদার দরকার। দোস্ত আহবাবেরা, শেষ রাত্রে উঠি আল্লাহর দরবারে গুনাহ মাপ চাইয়া কাঁদবেন। এরপরে কি করবেন? এরপরে আল্লাহ পাকের সাথে একটু নিরিবিলিতে, গোপনে, নিরিবিলিতে, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। এই তাহাজ্জুদের নামাজের পরে গোপনে বসি আল্লাহর সাথে প্রেম আলাপ শুরু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একজন জলিলুল কদর তাবেঈ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ, জলিলুল কদর মুহাদ্দিস। বুখারী শরীফের মধ্যে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় অনেক হাদিস বর্ণিত আছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বাজারের থেকে পাগলি টাইপের একটা বাঁধি খরিদ করে এনেছিলেন ঘরের কাজের জন্য। পাগলি টাইপের বাঁধি, দেখতে পাগলের মতো লাগে। একটা কাচ্চা ঘরের মধ্যে এক পাশে বেড়ার এক পাশে, পার্টিশনের এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থাকে, আর এক পাশে পাগলি বাঁধি এটা থাকে। কিছুদিন যাওয়ার পরে রাত্রের গভীরে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গেছে একটা আওয়াজে। কিসের আওয়াজ? বেড়ার ওই পার্শ্বের থেকে আওয়াজ আসতেছে। পাগলি বাঁধি আল্লাহর দরবারে বসি মুনাজাত দরি কান্দে আর দোয়া করে, আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো কোনো সন্দেহ নাই। মাওলায়ে কারীম, তোমার মহব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতে আসি। দয়া করি তুমি যে আমারে মহব্বত করো সেই মহব্বতের উসিলায় আমার গুনাহগুলা মাফ করে দাও। কান্দে পাগলি বাঁধি মুনাজাত দরি, কি সুন্দর দোয়া করতেছে। কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে সুন্দর লাগে নাই। উনি দিছে ডাক, এই বাঁধি এদিকে আয়। মুনিবের ডাক তো তাড়াতাড়ি মুনাজাত শেষ করি। পাগলি বাঁধি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে আসি দাঁড়াইছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, এই বাঁধি তুই তো মস্ত বড় বেয়াদব। কয় হুজুর আমার অপরাধ। কয় সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবেরা আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ए खुदा दे, मुझे भी जहाँ में उल्फत के पिला दे। सारा दुनियार ओली अब्दालरा আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়। আয় তুই আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বতের কসম দিয়া গুনাহ মাপ চাইতেছিস। ও পাগলি বল, এত কনফার্ম তুই কেমনে বুঝলি যে আল্লাহ তোকে মোহাব্বত করে? আর সে আজিমের থেকে তোর কাছে চিঠিপত্র এসছে নাকি? পাগলি বাদী মুজাহিদের কয়, ও মুজাহিদ,
আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি তো আপনারে ভালো রকম চিনি। আপনি তো উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মুহাদ্দিস, কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের একখানা হাদিস পৌঁছে নাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله قالوا كيف استعمله الله يا رسول الله قال يوفقه الله للعمل الصالح قبل الموت ও বেরা দোস্তাবাব, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, এই জন্য নবীজির হাদিস পাঠ করলে আমরা বুঝি না, আমাদেরকে অনুবাদ করে দেওয়া লাগে। হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কি বাঙালি ছিলেননি? ওনার সামনে হাদিস বয়ান করলে ওনারে অনুবাদ করে দেওয়া লাগতনি। পাগলিবাদী যখন হাদিস বয়ান করে মুজাহিদের শুনাইছে, মুজাহিদ মনে মনে করে বাপরে বাপ, দেখতে পাগলের মতো লাগে। এখন তো দেখি এমন এক হাদিস আমাকে শুনাইলো, আমি এত বড় মুহাদ্দিস, এখনো পর্যন্ত আমার কাছে এই হাদিস পৌঁছে নাই। এটা তো হাদিসে সহিহে মারফুয়ে মুত্তাসিল। পাগলি আমারে হাদিস বয়ান করি শোনায়। হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে হাদিস বয়ান করার পরে এবার পাগলি হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ভাষায় কয়, ও মুজাহিদ, এই হাদিসের মধ্যে নবীজি বলছেন আল্লাহ কোনো মানুষের বালাই যদি চায়, আল্লাহ কোনো মানুষের কল্যাণ যদি চায়, কোনো মানুষকে যদি আল্লাহ মহব্বত করে, মৃত্যুর আগে আগে ওই মানুষটাকে নেক কাজের তৌফিক দিয়া নেক কাজের মধ্যে আল্লাহ মানুষ এটাকে ব্যবহার করে। পাগলিবাদী কহ মুজাহিদ, আল্লাহর হাবিবের হাদিস এটা যদি সত্য হয়, আর সত্য যে কোনো সন্দেহ নাই, বলেন না এই গভীর রজনীতে সারা দুনিয়ায় নীরব নিথর হইয়া রইছে, আপনারা সবাই ঘুমে বিভোর, আর আমার মতো পাগলিবাদী রে আল্লাহ ঘুম থেকে উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন, এখন আবার আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া কাঁদায়। আপনি কি মনে করেন আমি এমনি নিজে নিজে কাঁদি? আমি আল্লাহর দরবারে যখন হাত উঠাইয়া কান্না শুরু করি, গায়েবের থেকে একটা আওয়াজ আমাকে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে সব হায় তু জৌকে হাদারম যে ইয়া রব হায় তু। ও পাগলিবাদী আমার, তুই আমার পাগলিবাদী, তুই যত কাঁদস আমার কাছে তত ভালো লাগে। এই জন্য আমি আল্লাহ চাই তোরে আর একটু কাঁদাই। ও পাগলি, তুই আর একটু কাঁদ, মুনাজাত শেষ করিস না, মুনাজাত ধরি থাক, আর মুনাজাতের মধ্যে আমার কাছে তুই আর একটু কাঁদ। খুশনুমায়াত নালায়ে সব হায় তু জৌকে হাদা রমজে ইয়া রব হায় তু। আমার বেরা দুস্তাবাব হজরত মুজাহিদ রহমতুল্লাহ থমকি গেছে। ওরে বাপ রে বাপ, দেখতে পাগলের মতো লাগে। এই পাগলিয়ে কয় কিরে? হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি আমি তো মনে করছিলাম তুই সাধারণবাদী, এখন দেখি তুই তো সাধারণ না, তুই তো এক অসাধারণ রমণী। আমি তোর থেকে সেবা গ্রহণ করি, তোকে দাসী বানাইয়া মনে হয় ভুল করছি। আজকের এই মুহূর্তে তোরে আমি স্বাধীন করিয়া দিলাম, মুক্ত করিয়া দিলাম। দাসত্বের জীবন তোকে আর কাটাইতে হবে না, তবে একটা শর্ত আছে, তুই মুক্ত জীবনে অন্য কোথাও যাইতে পারবি না, বাকি হায়াত আমার এখানে কাটাইতে হবে। আমি এতদিন পর্যন্ত তোর থেকে সেবা গ্রহণ করি, যে অন্যায় করছি সেটার প্রায়শ্চিত্ত করব, বাকি জীবন তুই বাঁধের সেবা করিয়া করিয়া। তামাশা দেখছেন নি আমার ভাইয়েরা? বসে দেখা কাজ কে জদ্দার আশিকি গাম বামাশুকি বরায়দ আখিরস নাম কিয়ামত দর তরিকে আশিক সাদেক কে নামত বর সরস মাশুক আশিক। আমার মনে হয় মেহমানদেরকে কষ্ট দিয়া ফেলতেছি। ডানে বামে মেহমানেরা তো দেখি সবাই আসি বসে রয়েছে, আমি খেয়াল করি নাই। ওই যে কইলাম আকর্ষণ, এখন আপনাদের আকর্ষণ হয়ে গেছে তো আল্লাহর রহমতে কথাও বাইর হইতেছে। আমার ভাই মাওলানা শওকত সাহেব দামাত বরকাতুম মুহাদ্দিস নানুপুর বাইদিয়া মাদ্রাসা, উনিও আসি দেখতেছি তো সে বানছেন। এই জন্য কথা আর বাড়াইলাম না। মোট আমার আজকের পুরাটা আলোচনার খোলাসা দুইটা জিনিস, একটা হলো তাহাজ্জুদের নামাজ, আর একটা জিকরুল্লাহ। আরেকটা কি? জিকরুল্লাহ। জিকরুল্লাহর মধ্যে জবানি জিকিরের যত ইবাদত আছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য চেষ্টা করবেন, আর উঠকে বৈঠকে চলায় ফেরায় যত বেশি পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দাওয়াত শোনেন।